মর্নিং ফ্রেন্ড। এই যে সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড ওই যে বাজার করে চলে এসছে। এই যে বাজার নিয়ে এসছে পটল, ভেন্ডি, তারপরে তোমার বেগুন, তারপরে একটা থোড় নিয়ে এসছে। অনেক মোটা একটা থোড় নিয়ে এসেছিলো, ওপরে খোলাটা ছাড়াতে ছাড়াতে ওই সরু ওইটুকু বেরিয়েছে। আর নিয়ে এসছে লাল শাক, ডাঁটা শাক। এই যে ডাঁটাটা বেছে নিচ্ছি, এখানে শাকটা এখানে আলাদা রাখছি আর ডাঁটাটা বেছে রাখছি। তা হচ্ছে ডাঁটাটা দিয়ে মাছের ঝোল করব। এই যে এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে মাছ ধুয়ে ভেজে নিয়েছি। মাছটা একটু কালো কালো হয়েছে, পটল ভেজেছি সেই তেলটা ছিল, সেই তেলের মধ্যে মাছ ভেজেছি, মাছটা একটু কালো হয়ে গেছে। তা মাছের ঝোলটা ফুটে গেছে, তাড়াতাড়ি ডাঁটাটা কেটে নিয়ে তারপরে হচ্ছে মাছ আর ডাঁটা দিয়ে দেবো। কেননা কচি ডাঁটা তো বেশি আগে দিলে কেমন হয়ে যাবে, আর একটু পরে দিলে সবুজ সবুজ থাকবে, ভালো লাগবে। আর এখানে নিয়ে এসছে লাল শাক। তা আজকে আর লাল শাকটা করার ইচ্ছা নেই, তা ভেবেছি কালকে লাল শাক দিয়ে ডাঁটা শাক দিয়ে একসঙ্গে মিক্সড করে ভাজবো, বেছে রেখে দেবো ফ্রিজে, আজকে আর ভাজবো না। আর এই যে এখানে দুটো আম বের করে নিয়েছি, আম দিয়ে করব আম ডাল। আর এখানে তো তাওয়াটা রয়েছে, রুটি করেছি, হাজব্যান্ড রুটি খেয়ে অফিস চলে গেছে। আর এখানে আম দুটো দিয়ে টক ডাল করবো, মাছের ঝোল। আর সকালবেলা করেছি হচ্ছে ডিমের অমলেট, হাজব্যান্ড খেয়ে গেল। ডিমের অমলেট করে দিয়েছি, পটল ভেজেছি আর বেগুন ভেজেছি। এই হচ্ছে ভেজেছি, পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে তোমার ডিমের অমলেট দিয়ে রুটি খেয়ে গেছে। তা চলে আসবে আবার দুপুরে ভাত খাওয়ার জন্য। তাই পটল ভাজা, বেগুন ভাজা রয়েছে, আম ডাল করব আর মাছের ঝোল করব, আর কিছু করব না। সকালবেলা আমি এখন খাবো হচ্ছে এই যে ছাতুর প্যাকেট রয়েছে, ছাতু দিয়ে ঠান্ডা জল দিয়ে সুন্দর করে এক গ্লাস ছাতু করে খাবো। এই হচ্ছে সকালের আমার কাজকর্ম। তাহলে ফটাফট মাছের ঝোলটা নামিয়ে নিই। ঋতুগুণও সকালে এসে বাসন মেজে দিয়ে চলে গেছে। গরমের মধ্যে ওকে যত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় আর কি, ও তো বাড়ি যাবে। তাহলে ঝটাপট করে নিই, ডাঁটাগুলো একটু কেটে আর একটু কাটি, দিয়ে দিই তরকারিতে। হাই ফ্রেন্ড, এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি, মানে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার আম গাছের। তাই এই যে আম গাছটা পাতাই বেশি দেখা যাচ্ছে, আম তো হয়ই না। তো এবছর তাও 2-4টে হয়েছে, প্রতিবার 5টা-6টা করে আম হয়। তো এবার দেখলাম লিচুর মতন থোকা থোকা কয়েকটা হয়েছে আম গাছে। তা পাতার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, তা তবু আপনাদের মানে দেখানোর চেষ্টা করছি, বুঝতে পারবেন না তো, পারছেন কি না জানি না। তা যাই হোক, গাছের আম হয়েছে। আর দেখুন নিচে পাতা পড়ে কি মানে ভর্তি হয়ে রয়েছে, আর সমস্ত পাতাগুলো ঘরের মধ্যে ঢুকছে, জানলা দিয়ে ভেতরে আসার চেষ্টা করছে। যাই হোক, বিকেলে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে যাব, দেখা হচ্ছে আবার বিয়ে বাড়িতে গিয়ে। তাহলে সঙ্গে থাকুন। ওইখান থেকে এসির জল পড়ছে, জলটা একটু অন্য ব্যবস্থা করলে ভালো হতো।
তাই তো বিয়েবাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো আর কি। সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু লেটে গিয়েছিলাম, তা ওই জন্য একটু ফাঁকা ফাঁকাও আছে। অনেকে অনেক দূর দূর থেকে এসছে, তারা আগে খেয়ে দিয়ে চলে গেছে, তা আমরা এই কজন রয়েছি। তা এখন হচ্ছে মানে সব বলছে চলো চলো, হয়ে গেছে, বসে রয়েছি। তা ভালোই লাগলো বেশ, অনেক দিন পরে একটা বিয়েবাড়ি খেলাম, এই মানে শাশুড়ির মার এই অবস্থার হওয়ার পরে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখন বাড়ি চলে যাচ্ছি, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো একটা শেয়ারও করবেন। তাহলে ততক্ষণে টাটা, আসছি নতুন আরেকটা ব্লগে।